নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প সাহেবের উপহার। যুগেশবাবু দাওয়ায় বসে আমাকে বোঝাচ্ছিলেন যে আজকালকার স্কুল মাস্টারদের একেবারে মায়া দয়া নেই। তার ছোট ছেলে প্যাঙা ক্লাসে পেটের ওষুধ মানে লিখছিল অনহ্যাপিনেস অফ দি বেলি, যাতে মাস্টার তাকে কান ধরে বেঞ্চে দাঁড়িয়ে দিয়েছে। ভজকেষ্টবাবু মনে খুব ব্যথা পেয়ে আমাকে বলেছিলেন, তুমি বলো তো প্যালারাম, পেট খারাপ হলে কি কার মনে সুখ থাকে? বাড়িতে হয়তো তখনও চিংড়ির কাটলেট ভাজা হচ্ছে, গন্ধে মম করছে চারদিক, আর যার পেটের অসুখ সে হয়তো বসে বসে বার্লির জল খাচ্ছে। আর হ্যাপিনেস থাকে? আর ওই যে একটা শব্দ আছে ডায়ার হইয়া কি যেন, ওটা লিখতে আমারই 3টে কলম ভেঙে যায়। এইটুকু পুচকে প্যাঙা কেমন করে এই কটকটে বানান লিখবে বলো দেখি? ডায়রিয়া বানান আমার কাছে আছে, বিভীষিকা লিখতে বললে পেট গড়গড়। আমি খুব জোরে জোরে মাথা নেড়ে বলতে যাচ্ছি, আগে ঠিকই তো। এমন সময় একটা কাণ্ড ঘটে গেল। ভজকেষ্টবাবু নতুন হিন্দুস্তানি চাকর যমুনা একটা থলে করে বাজার গেল। দেখা গেল থলের মুখে উঁকি দিচ্ছে একটা কুমড়োর ফালি। দেখেই ভজকেষ্টবাবু মোড়া থেকে লাফিয়ে তার হুকোটা উল্টে গেল, আর তা থেকে বক বক করে খানিকটা লালচে ময়লা জল বেরিয়ে আমার পুজোর নতুন স্যান্ডেলটাকে ভিজে। ভজকেষ্টবাবু চিৎকার করে বললেন, এই যমুনা, তুই কাহে কুমড়ো আনা হে? যমুনা অথচ জমের মতো। যমুনা ভীষণ ঘাবড়ে গেল, বললে, এই তো বাড়ি আছিস? হ্যাঁ বাবু, বাড়ি আছিস? আমকা মুন্ডু, अभी ফেলে দাও কুমড়ো। ওই কুমড়ো যদি বাড়ি মুখে में ঢুকেगा तब हमें अभी जहाँ में চোখ যায় তাহা চলে যায়গা। যমুনা নিজে বোধ হয় ভীষণ কুমড়ো ভালোবাসে, তাই বুক ভাঙা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে কুমড়োটা তুলে দিল দরজা রাস্তায়। দুটো ছাগল কাছাকাছি চড়ছিল, তারা একেবারে মার মার করে কুমড়োর উপরে এসে পড়ল। 2 মিনিটের মধ্যে কুমড়ো ফর্সা। তারপর চোখ গোল গোল করে যেভাবে তাকাতে লাগলো, তাতে মনে হলো জমের মতন যমুনাকে সামনে পেলেও তাকে ওরা সাবার করে দিত। যমুনা বাড়ির ভিতর চলে গিয়েছিল। ছাগল দুটো খুব বেজার হয়ে রাস্তা থেকে জুতোর শোল কিংবা শুকনো পাতা কিংবা পেরেক টেরেক যা হোক কিছু কুড়িয়ে নিয়ে চিবোতে লাগলো। আর আমি ভজকেষ্টবাবুকে জিজ্ঞাসা করলুম, কুমড়ো দেখে আপনি অত চটলেন কেন? চিংড়ি মাছ টাছ দিয়ে খেতে তো খুব খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? ভজকেষ্টবাবু মুখ করুণ হয়ে উঠল, আমিও তো কুমড়ো খেতে খুব ভালোবাসতাম। কেউ কুমড়ো ছক্কা খাওয়াবে বলে আমি 2 মাইল হেঁটে যেতেও রাজি ছিলাম তার সঙ্গে, কিন্তু এক মিলিটারি সাহেব। ভজকেষ্ট এবার ফোসফাস করে 3টে নিঃশ্বাস ফেললেন। সে মর্মমেদী কাহিনী শুনবে প্যালারাম? বসো বলি তবে। তখন আসামে খুব যুদ্ধ হচ্ছে, বুঝলে, ওই মণিপুরের দিকে। আমি সে সময় যাচ্ছি ডিব্রুগড়ে। আমার বড় মেয়ে ফুটকি ওখানে থাকে কি না, তাকে দেখতে যাচ্ছি। সঙ্গে নিয়েছি 10 নতুন গুড়ের পাটালি। ফুটকি পাটালি খুব ভালোবাসে। পাণ্ডু থেকে রেলে উঠেছি, আর বরাত জোরে পেয়ে গেছি একটা ছোট্ট কামরা। বেশ শীত পড়েছে, বালা পোষে জড়িয়ে আরামে বসে আছি আর ভাবছি ফুটকি খাওয়া দাওয়া খুব ভালো। আর এই যে নরেল গুলের পাটালি নিয়ে যাচ্ছি, এ দিয়ে নিশ্চয়ই রোজ পায়েস তৈরি করবে। দিন 7 থাকবো, এর মধ্যেই শরীর তেল তাগড়া হয়ে যাবে। এমন সময় একটা স্টেশন থেকে এক মিলিটারি সাহেব এসে ঢুকলো। কুকুর মতন মুখ, কাঁধে একটা পেল্লায় খাকি ঝোলা। সে কিছুক্ষণ পিট করে আমার দিকে তাকালে। আমার যেমন খটকা লাগলো। মারধর করবে কি না কে জানে, মিলিটারিতে তো বিশ্বাস নেই। ভাবছি পরের স্টেশনে গাড়ি বদলাবো। এমন সময় সাহেব আমাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলে, কাহা জায়গা বাবু? ভয় ভয়ে বললুম, ডিব্রুগড়। ডিব্রুগড়? ভেরি গুড, আমি ডিব্রুগড় যাব, তাতে ওর ভেরি গুড বলবার মানে কি? খানিকটা রাস্তা যাব এই জন্য। ও আরও আমায় এরা সারা রাস্তা ঠ্যাঙাতে ঠ্যাঙাতে হাতের সুখ করতে করতে যাবে, ব্যাপারখানা কি? গাড়ি তখনও ছাড়েনি। একটা ফেরিওয়ালা কাচের বাস্ক করে পুরি, রসগোল্লা এইসব নিয়ে যাচ্ছিল। সাহেব ফস করে আমায় জিজ্ঞাসা করলো, তুই বক্সমে হোয়াট হে ফুড? আমি বললাম, হ্যাঁ সাহেব, ফুড। ওহ, আই অ্যাম ভেরি হাংরি। এই বলে সাহেবটা ফেরিওয়ালাকে ডাকলে, এই ম্যান ইধার আও। ফেরিওয়ালা বাস্ক নামালে। সাহেব খাবার দেখিয়ে আমায় ফের জিজ্ঞাসা করলেন, হুইচ ফুড গুড বাবু? মানে মানে কোন খাবারটা ভালো? আমি বাঙালি, বুঝতে তো পারো, রসগোল্লার নামে আরেক বুক দুহাত ফুলে যায়। আমি বললাম, বাই রসগোল্লা। রসগোল্লা সুইট? বললাম, সুইট মানে হেভেন, একবার খেলে নেভার ফরগেট। বটে, তাই নাকি? সাহেব খুশি হয়ে 4টে বড় রসগোল্লা কিনে ফেললেন। তারপর ফেরিওয়ালা না যেতে 2টো রসগোল্লা গালে ফেলে দিলেন। চোখ বুজে বলতে গেছে গ্র্যান্ড, তার আগেই মাই গড হোয়াট টিং করে লাফিয়ে উঠল, হাউ মাউ করে বললে, ইয়োর রসগোল্লা বাইটিং। রসগোল্লা কামড়াচ্ছে। তা কি করে হয়? রসগোল্লা কি কাউকে কামড়ায়? রসগোল্লা খাইতেই সবাই কামড়াতে থাকে। সাহেব আবার বললে, ও পাপা বাইটিং এগেন, ফের কামড়াতা হ্যাঁ, বলে থুবু থুবু করে মুখ থেকে ফেলে দিল। দেখি রসগোল্লার ভেতর 3-4টে ডেও পিঁপড়ে কখন যে ফুটো করে বসেছিল ওরাই জানে। ট্রেন তখন এই স্টেশন ছেড়ে খানিকটা চলে এসেছে। কোথায় ফেরিওয়ালা, কোথায় কি? ভাবলুম এবারে আমি গেছি, মেরে আমাকে আলু চিচ্চড়ি করে বানিয়ে নেবে। আমি তোকে রসগোল্লা কেনার বুদ্ধি বাতিলে দিয়েছিলুম, মনে মনে আওড়াচ্ছি, হরে কেষ্ট হরে কেষ্ট, কেষ্ট কেষ্ট হরে হরে বলে ভাবছি। সাহেবটা বুঝিয়ে হ্যাক করে আমার ঘাড়ে এসে পড়বে। কিছুই করলে না, শুধু কিছুক্ষণ হুকোর মতন মুখখানাকে গড়গড়ার মতন করে বসে রইল। তারপর বললে, ইন্ডিয়ান সুইট ব্যাড, ইট বাইটস অফ। আমি বলতে যাচ্ছিলাম, ইন্ডিয়ান সুইট কামড়ায় না, কামড়াচ্ছিল। ডেও অ্যাডস কিন্তু বলতে পারলুম না। সাহেবটা গাড়ির তালে তালে খালি গালি বলতে লাগলো, ইন্ডিয়ান সুইট বাইট, ব্যাড ব্যাড, ভেরি ব্যাড। শুনে শুনে আমার যেমন বিচ্ছিরি লাগলো, তেমনি রাগ হয়ে গেল। আমরা বাঙালি সব সইতে পারি, ভেতো কাপুরুষ বলে যা বলুক কিচ্ছুটি গায়ে লাগে না, কিন্তু মিঠাইয়ের নিন্দে করলে জাতির অপমান হয়ে যায়। ইচ্ছে করলো সাহেবটাকে নিয়ে একেবারে তারিখ ঘোষ কিংবা ভীমনাগের দোকানে বসিয়ে দিই, বুঝুক সুইট কাকে বলে। কিন্তু আমাদের সেই চলতি গাড়িতে আর কেসি দাসের রসগোল্লাই বা পাচ্ছি কোথায়? রাগ হলে কুবুদ্ধি হয়, আমারও তাই হলো। বললুম, ইন্ডিয়ান সুইটের তুমি কি জানো সাহেব? আমার কাছে যে চিজ আছে তা যদি একটা খাও তাহলে বাংলাদেশের খেজুর গাছতলায় তুমি রাত দিন গিয়ে বসে থাকবে। সাহেবটা বলল, হোয়াট? ঝা করে মস্ত হাঁড়িটা খুলে একখানা পাটালি গুড় বের করে ফেললুম। বললুম, এইটে খেয়ে দেখো তো একবার। পাটালির দিকে ঝুলঝুল করে তাকালো সাহেব। ইন্ডিয়ান চকলেট? হ্যাঁ, ইন্ডিয়ান চকলেট, নট বাইট, ইট নট বাইট, ইট বাইট নট, মানে এ কামড়ায় নয়, তুমি একে কামড়াতে পারো। সাহেব পাটালি নিয়ে খানিকটা কি ভাবলে, দিলে এক কামড়, তারপর এক কামড়, তারপর কি বলবো বেলারাম, হঠাৎ ছুটে এসে আমায় জাপটে ধরলে। আল্লাহ লা বলে আমার হাত ধরে সে চলতি গাড়ির মধ্যে নাচতে আরম্ভ করল। যত বলি ছাড়ো ছাড়ো, মারা গেলুম। সে কি আর ছাড়ে? পাক্কা 10টা মিনিট নাচলে আমাকে নাচালে। আমার তখনও কোমর টন টন করছে, মাথা ভনমন করছে। যখন ছাড়লে তখন আমি প্রায় ভিন্ডি খেয়ে বসে পড়লুম বেঞ্চের উপর। এর মধ্যে সাহেব পাটালিখানা বেমালুম সাবড়েছে। বললে, ওহ কি জিনিস খাওয়ালে, জীবনে এমন জিনিস কোনোদিনও খাইনি। কোথায় লাগে এর চকলেট, কেক, জ্যাম, জেলি আর আছে? দিলুম আর একখানা।
বললে ফুল 1 হাঁড়ি মানে 1 হাঁড়ি ভর্তি? বললাম হ্যাঁ, ফুল 1 হাঁড়ি আমার মেয়ে ফুটকির জন্য নিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো ফুটকি কমা সেমিকোলন, এই হাঁড়িটা আমি নেব, তুমি আমাকে এটা প্রেজেন্ট করো। এই সেরেছে পুরো 10 নলেন পাটালি 25 টাকা দাম দিয়ে নিয়েছি। ইন্ডিয়ান সুইটের বড়াই দেখাতে গিয়ে আচ্ছা ফ্যাচকানে পড়েছি। আমি কাতর হয়ে বললাম 2-1খানা নিতে পারো তো নাও সাহেব, কিন্তু মাই ডটার মানে আমার মেয়ে ফুটকি, নো মো সেমিকোলন, এই হাঁড়ি আমায় দিতেই হবে। পড়েছি মিলিটারির পাল্লায়, এমনিতে না দিলে তো জোর করে কেড়ে নেবে। সত্যি বলতে কি আমার কান্না পেল। আমার মুখ দেখে বোধহয় সাহেবের দয়া হলো, বললে মন খারাপ করো না বাবু, এমনি নেব না, আমি এর বদলে কিছু প্রেজেন্ট করবো তোমার। কি প্রেজেন্ট করবে? আমি নড়ে উঠল। আমার মামাতো ভাইয়ের ছেলে ভ্যাবলা এক মিলিটারি সাহেবকে ভজিয়ে এক কামরায় বাগিয়েছে, আমারও আশা হলো নিঘাত দাও মারবো একটা। সাহেব বললে আমার হাতের এই ঘড়িটা দেখছো, $200 দাম, পছন্দ হয়? সোনার ঘড়ি কি তার ঝেল্লা। আমার বুকের ভেতর হাঁপু কাঁপু করে উঠলো। বললুম আলবাত, খুব পছন্দ হয়েছে। সাহেব আস্তে আস্তে মাথা নাড়ালে, এত তুচ্ছ জিনিস দিয়ে তোমার এমন আশ্চর্য ইন্ডিয়ান সুইটের দাম শোধ হয়? আমার ওই আংটিটা দেখেছো? দেখছি, হিরে বসানো আছে, $1000 দাম, পছন্দ হয়? 25 টাকার গুড়ের বদলে $1000। আমি অজ্ঞান হয়ে হাতে হাতে সামলে গেলুম, বলতে গিয়ে 3বার খাবি খেয়ে বললুম খুব পছন্দ হয়েছে সাহেব, তুমি ওটাই দাও। সাহেব আংটিটা খুলতে যাচ্ছিল, কিন্তু কি ভেবে থেমে গেল আবার। বললে তোমার সুইটসকে এত সামান্য দাম দিতে পারি না, অপমান করা হয়। তারপর অনেকক্ষণ ধরে ভাবলে একটা মস্ত বড় নিঃশ্বাস ফেললে। বললেন না এসব নয়, তোমাকে আমি এমন জিনিস দেব যা পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয়, পেলে আমি সব ভুলে যাই, আমার চোখের আলো, মনের আশা, মুখের ভালা, বুকের মালা, তাই আমি তোমায় দিতে যাব। দিতে আমার প্রাণ চাইছে না, কিন্তু তোমার ইন্ডিয়ান সুইটসের বদলে তা ছাড়া আমি দিতে পারি? বলে কিছুক্ষণ কেমন ভাবুক হয়ে বসে রইল, যেন কেঁদে ফেলবে এমনই মনে হলো আমার। গাড়ি তখনও একটা বড় স্টেশনে থেমে গেছে। সাহেব উঠে দাঁড়ালে, কাঁধের মস্ত ভারী খালি বোঝাটা আমার হাতে দিয়ে বললেন নাও, এর মধ্যে যে জিনিস আছে এর তুলনা নেই, এর মতো প্রিয় আমার আর কিচ্ছু নেই। অনেক আশা করে জোগাড় করেছিলাম, আবার কবে পাবো কে জানে। যাই হোক, তোমরা ইন্ডিয়ান চকলেটের বদলে এই যত সামান্য উপহারটুক তোমায় দিল, আমায় মনে রাখো, বাই বাই। বলেই আমার পাটালি গুড়ের হাঁড়িটা কাকালে তুলে নিয়ে ট্রেন থেকে নেমে গেল। যুদ্ধের সময় স্টেশনে ভর্তি মিলিটারি ঘুরছে, কোথায় যে মিলিয়ে গেল কে জানে। এই মস্ত ঝোলাটা কোলে নিয়ে বসে রইলাম কিছুক্ষণ, বুকের ভিতর হাঁপুর পাকুর চলছে, কি যেন দিয়ে গেল কে জানে। সংসারে সব প্রিয় জিনিস, চোখের আলো, বুকের মালা, কত কি বললে, হয়তো $1,00,000 হিরে মতেই হবে। ট্রেন ছাড়লো, কাঁপাতে কাঁপাতে আমি থলেতে হাত দিলুম, বেশ বড় গোল মতন কি যেন একটা রয়েছে, সেই যে অতিকায় মুক্তর বিবরণ করি তাই নাকি। দেখলেন বেশ যত্ন করে খবরের কাগজ দিয়ে জড়ানো। আমি ট্রেন বার করলুম, প্রাণ পাখি তার আশা আনন্দে প্রায় খাচ্ছে। 25 টাকার গুড়ের বদলে বোধহয় পেলুম $1,00,000 জিনিস। দেখলুম, কি দেখলুম জানো পেলারাম? মাঝারি সাইজের একটা কুমড়ো, একটা নিটল নির্ভেজাল কুমড়ো। এই তাহলে ওর চোখের আলো, মুখের ভালো। 6 আনা দামের একটা কুমড়ো গছিয়ে আমায় 25 টাকার গুড়ের পাটালি মেরে দিলে। তোমায় বলবো কি পেলারাম, আমি তখনই সেই শোকে একেবারে অজ্ঞান হয়ে গেলুম। ভদ্রকেষ্টবাবু থামলেন, করুণ গলায় বললে, জানো পেলারাম, সেই থেকে আমি কুমড়ো ছুঁই না, কুমড়ো দেখি না, আর দেখলে 25 টাকার পাটালির শোকে আমার উথলে ওঠে। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো।